এদিকে বেরমজুরে পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র তৈরি হয়েছে, যেখানে শাহজাহান ও তার ভাইয়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে। শাহজাহানের শাস্তির দাবি গ্রামবাসীদের। দেখতে পাচ্ছেন এই সেই পুলিশ ক্যাম্প, যেখানে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে। কাদের বিরুদ্ধে? শাহজাহান ও তার ভাইয়ের বিরুদ্ধে। এই অভিযোগগুলো কি দেখতে পান সুকুমার মাহাতো? প্রশ্ন রইল, এবং প্রশ্ন রইল এই অভিযোগের পর কি ব্যবস্থা নেবে পুলিশ? কবে ধরা পড়বে শেখ শাহজাহান? বেরমজুরে পুলিশ ক্যাম্পের ছবি দেখতে পাচ্ছেন, অভিযোগ গ্রহণ কেন্দ্র, এবং সেখানে লাগাতার অভিযোগ জমা পড়ছে শাহজাহান ও তার ভাইয়ের বিরুদ্ধে। সন্দেশখালী 2 নম্বরের সন্দেশখালী গ্রামের পর নতুন করে উত্তপ্ত হয়েছে বেরমজুর ঝুপখালী এলাকা। বিগত দুদিন ধরে সেখানে শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনের বিভিন্ন প্রপার্টি সেগুলোতে বিক্ষোভ হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, এখানে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের কাছে কোনো সদর্থক ভূমিকা নেওয়া হয় না। এখানে অবশেষে গতকালকে থেকে এই এলাকায় 144 জারি করা হয়েছে, এবং আজকে থেকে পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে। মূলত সন্দেশখালী থানার তরফ থেকেই আইসি এবং এসআই পদমর্যাদার আধিকারিক তারা এখানে রয়েছেন, এবং বেশ কিছু মানুষজন ইতিমধ্যেই আসছেন, যারা থানায় গেলে অভিযোগ নেওয়া হচ্ছে না, তারা এই পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্রে আসছেন। ইতিমধ্যেই ডিআইজি বারাসাতের নেতৃত্বে এই এলাকায় 144 ইম্পোজ করা হয়েছে, এবং প্রতিনিয়ত টহলদারি চলছে। সেই টহলদারির মাঝেই এই যে পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র, নতুন করে মানুষের ভরসা পেতে এই অভিযোগ গ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে। বেশ কিছু মানুষ এখানে অভিযোগ জানাতে আসছে, কিন্তু এই অভিযোগ গ্রহণ করে এর পজিটিভ ডিপ্লয়মেন্ট বা বলা ভালো এই অভিযোগ করে তারা সুরাহা কবে পাবেন সেই নিয়ে বেশ কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। স্থানীয় বাসিন্দারা কি বলছেন এই পুলিশ ক্যাম্প নিয়ে, শুনুন। কি অভিযোগ জানান? আমি আমার 10 শতক, ছোটো ভাইয়ের 1 শতক মিলে আমার 10 শতক জায়গা আছে এই বেরমজুর কাঠপোলের উপরে, বাজারের উপরে। তা সেই আমার দোকান বাদ দিয়ে প্রায় 5-6 শতক জায়গা সিরাজ ডাক্তার নিয়ে নিয়েছে। শাহজাহানের ভাই সিরাজ ডাক্তার নিয়ে নিয়েছে। সেই জায়গায় আমি মোটামুটি কিছুই করতে পারি না। পিছনে আমাকে বেরোতে দেয় না। পিছনে ঘরের গায়ে একটা গর্ত, মানে ওনারা মাটি ফেলানোর পরে পিছনে ঘরের গায়ে গর্ত হয়ে গিয়েছিল। জল জমে 5 লাখ টাকার মতো মাল ক্ষতি হয়ে গেছে। আপনি আজকের এই যে অভিযোগ গ্রহণ কেন্দ্র পুলিশের, এইটাতে কমপ্লেন করতে এসেছেন, আগে থানায় কমপ্লেন করেননি? করতে গিয়েছিলাম থানায়, কমপ্লেন নেয়নি। সেটা কতদিন? সে বছর 2 হয়ে গেছে। এই যে এখন পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র, এটা ক্যাম্প যেটা করা হয়েছে, এখানে কমপ্লেন করলেন, এই কমপ্লেন করে কাজ হবে এমনটা আশ্বস্ত হচ্ছে? হ্যাঁ, আশ্বস্ত হবে মনে করেই তো আমরা দরখাস্ত জমা দিচ্ছি আজকে। অভিযোগ একটা নয়, অভিযোগ ভুরি ভুরি। শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধেও জোর জুলুমের অভিযোগ, সিরাজের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ গ্রামবাসীদের। টাকা না দিলে মারধর করা হতো বলেও অভিযোগ, শুনুন। দেখো, এই মুহূর্তে গ্রামে এসেছেন পুলিশ এসে কথা বলবেন। পুলিশ ইতিমধ্যে এসে পৌঁছেছে, এবং স্বাভাবিকভাবেই গ্রামের যারা মানুষ রয়েছেন তারা ফুসছে। আমি একবার ছবিটি দেখানোর চেষ্টা করব। ঠিক বেরমজুর গ্রাম, সেখানে এই মুহূর্তে মাইকিং শুরু করতে চলেছে পুলিশ, এবং সেই মাইকিং এর মাধ্যমে গ্রামের মানুষদের সঙ্গে কিন্তু কথা বলবে। তুমি দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগে দেখছিলাম যে প্রচুর মহিলারা এখানে এসেছেন, এসে কথা বলছেন, তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন, এবং এই মুহূর্তে সিনিয়র অফিসিয়ালসরা এসে পৌঁছেছেন। কি বলছেন তারা, আমরা কথা শোনার চেষ্টা করব। আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে এখানে 144 চালু আছে। আপনারা অযথা জমায়েত করবেন না। আপনাদের যা অভিযোগ আছে, গাছপোলে আমাদের ক্যাম্প করা হয়েছে, সেখানে আপনারা আসুন, একে একে আসুন, আপনাদের অভিযোগ জানান। আপনারা দয়া করে জমায়েত করবেন না এখানে। স্যার, এটা কি 144 জোন? এটা নিয়ে কি আপনাদের তরফ থেকে কি জানাচ্ছেন মূলত? হ্যাঁ, এটা 144 জোন আছে। এখানে আপনারা যারা এখানে জমায়েত হবেন না। আমাদের ক্যাম্প হচ্ছে, সেখানে আপনারা একে একে আসবেন, দলগতভাবে দল বেঁধে আসবেন না, একে একে আসবেন, অশান্তি ছড়াবেন না, কাউকে
চড়াতে আপনারা বাধ্য করাবেন না। আপনারা আসুন, আপনাদের যা অভিযোগ আছে শোনা হবে। অনেকে বলছেন ভয়ে আছেন, সন্ত্রস্ত আছেন, আপনারা কি বার্তা দিতে চাইবেন তাদের জন্য? না, ভয় সন্তুষ্ট কোনো ব্যাপার নেই। পুলিশ এখানে 24 ঘন্টা আছে আপনাদের জন্য। এখানে আমাদের ক্যাম্প করা হয়েছে। আপনারা নির্দ্বিধায় একে একে আসুন, দলগতভাবে আসবেন না। আর আপনারা চেক যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, হামাখালিতে পৌঁছেছেন সুজিত বসু। তিনি চেষ্টা করবেন সন্দেশখালী যাওয়ার, সন্দেশখালীতে গিয়ে কথা বলবেন। ভাস্কর রয়েছে, ভাস্কর কি ছবি উঠে আসছে? প্রথমত আমি এবং পার্থভৌমিক দুজনেই এসেছি। এখানে কিছু কিছু সমস্যা আছে, শেষ সংক্রান্ত কিছু সমস্যা আছে, কিছু অগ্নি সম্পর্কে কিছু সমস্যা আছে। এগুলো দেখে নেবো। 2-4টে আগুনের ঘটনা ঘটেছে, এটা যেমন দেখবো তেমনি 2-1জন মানুষ হয়তো আমাদের সঙ্গে কিছু কথা বলবে, সেগুলো কথা বলবে। যারা অভিযোগকারী আছে তাদের বাড়ি যাবেন। আসছে বারবার শেখ শাহজাহানের নামে, সেক্ষেত্রে কি আপনাদের কাছে কোনো অভিযোগ এখন অব্দি এসে পৌঁছেছে? দেখুন, আমরা তো মানুষের সাথে, আপনারাও তো আমাদের পিছনে সবসময় থাকছেন। যে অভিযোগ শুনছেন সেই অভিযোগগুলো আপনারা আগের দিন ছিলেন। আমরা একটা জিনিস পরিষ্কার বলতে চাই, পার্টি কাউকে অন্যায়কে রেয়াত করে না, করবেও না। যা যা অভিযোগ ইতিমধ্যে পাওয়া গেছে সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই সেগুলো উত্তর দিচ্ছি। ইতিমধ্যে আপনাদের জেনে রাখা ভালো, প্রায় 250টার কাছাকাছি আমাদের কাছে অভিযোগ এসছে। সেই অভিযোগের প্রায় 150-র মতো এনকোয়ারি হয়ে গেছে, 100-র মতো আমরা সমাধান করে দিয়েছি। নিশ্চয়ই তাদের মধ্যে খেলার মাঠ রেস্টোরেশন করে দিয়েছি আমরা। যা যা অভিযোগ মানুষ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে যা যা আমাদের কাছে অভিযোগ পেয়েছি আমরা সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছি, পুলিশকে পাঠিয়েছি। ইতিমধ্যে আপনারা জেনে রাখলে খুশি হবেন যে 100 জনের মতো মানুষকে সেগুলো রেস্টোরেশন, সেগুলো জমি টমি রেস্টোরেশন, খেলার মাঠ, এগুলো রেস্টোরেশন করে দেওয়া আছে। আর যদি অভিযোগ কিছু থাকে সেগুলো দেখা হবে। শেখ শাহজাহানের বিরুদ্ধে মানুষই অভিযোগ করছেন, লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের হলে তার ব্যবস্থা প্রশাসন নেবে, কিন্তু দলীয় স্তরে আপনাদের কাছে কোনো অভিযোগ এখন অব্দি জমা পড়েছে? না, সেটা এখন এবং এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক তারা এসে পৌঁছেছেন ধামাখালিতে। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে শেখ শাহজাহানের নামে দলীয় স্তরে এখনো অবধি কোনো অভিযোগ জমা পড়েনি, অন্তত এমনটাই দাবি রাজ্যের মন্ত্রী সুজিত বসু।